ঠিক আছে, তাহলে আজকে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো তো কালকে আমরা 11 পর্যন্ত করছি। আজকে 12 নম্বরটা শুরু করলাম। ওকে, তো দেখো 12 নম্বরে কি বলছে। বলছে যে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এর জন্য আমরা একটা চতুর্ভুজ আঁকি। ঠিক আছে, ধরছি এটা আমাদের একটা কি চতুর্ভুজ। আমরা একটা চতুর্ভুজ, এটা তো চারটে ভাগ আছে চতুর্ভুজ। এটা যে সমান আমরা জানি না, এটা সমান, এটা আমরা ওইভাবে আঁকাইনি। ঠিক আছে, ধরে নিলাম। তো দেখো বলা আছে কি, ধরো এটা দিলাম এ, বি, সি, ডি। তোমাকে বলা হয়েছে কি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এটা থেকে তুমি কিন্তু এটা জানো যে উম, এই পার্ট আর এই পার্টটা সমান, এই পার্ট আর এই পার্টটা সমান। কিভাবে জানো? তুমি তোমার কোশ্চেন এটা বলা আছে, ঠিক আছে, কর্ণদ্বয়কে পরস্পর সমদ্বিখণ্ডিত করছে, এটা বলা আছে। তো এটার নাম দিলাম আমরা ও। এখন দেখো এ থেকে বি এর দিকে ধরো একটা ভেক্টর কাজ করতেছে, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে। বি এর থেকে সি এর দিকে একটা ভেক্টর কাজ করতেছে, এদিকে একটা ভেক্টর আছে। আর এদিকে একটা আছে ধরো, আর একটা আছে এদিকে। ঠিক আছে, তাহলে এটা এদিকে, এটা এদিকে। তাহলে এখন দেখো তুমি কিন্তু এটা লিখতে পারো, সেটা কি, যে এ ও ভেক্টর ইকুয়ালস টু কি ও সি ভেক্টর। লেখা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ তুমি তো এটা কোশ্চেন থেকে বুঝ মানে জানতেছো কি যে এই পার্ট আর এই পার্টটা সমান, এই পার্ট আর এই পার্টটা সমান। আবার এখান থেকে বি ও ইকুয়ালস টু কি জানো বলো তো, বি ও সমান ও ডি, এটা তুমি জানো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো তোমাকে প্রমাণ করতে বলছে কি যে এটা একটা সামান্তরিক, তাই না? তো সামান্তরিক হওয়ার শর্তটা কি বলতো? শর্তটা হইতেছে বিপরীত বাহু পরস্পর সমান হইতে হবে এবং সমান্তরাল হইতে হবে, তাই না? এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি হইতে হবে, সমান্তরাল হইতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা কাজ করি, সেটা হইতেছে, দেখো তো, এই যে এই জায়গা থেকে ত্রিভুজ তুমি এখান থেকে লিখতে, আচ্ছা, এখানে এইগুলো লেখার আগে তোমরা যে সম্পাদ্য যেভাবে লিখছো ওটা বাংলা কথা কিছু লিখে নেবে, যে প্রমাণ করতে হবে এটা সমান এটা, কি কি আঁকাইলে এই জায়গায় কি কি করলে, এগুলো একটু বাংলা লিখে দিবা। আমি ডিরেক্ট ম্যাথ ইয়াটা করে দিতেছি। তো দেখো ত্রিভুজ ডি ও সি হতে পাই, কি পাই দেখো তো, ত্রিভুজ ডি ও সি হতে পাইতেছি। আর দেখো তো একই ক্রমে আছে বন্ধুটা, এই যে দুইটা, আর এটা আছে বিপরীত ক্রমে। তাহলে ও ডি প্লাস ডিসি ভেক্টর, এগুলো কিন্তু হ্যাঁ ইকুয়ালস টু কি ও সি, তাই না? ও সি ভেক্টর, ও ডি ডিসি ইকুয়ালস টু ডিসি। আচ্ছা, এখন দেখো এ ও এটা সমান কি লেখা যায়, হাফ এ ও সি, তো এটা এসি, হাফ এসি। এগুলো তোমরা জানো কিভাবে লেখা যায়, এগুলো জানো। আবার ওডি সমান লেখা যায় কি বিডি, হাফ বিডি। ওকে, তাহলে এগুলো একটু বসায় দাও জাস্ট। ওডি সমান কি হাফ বিডি ইকুয়াল প্লাস কি ডি সি ইকুয়ালস টু ওসি সমান হাফ এসি, তাই না? আচ্ছা, এখন এগুলো জাস্ট পার করে দাও। ডিসি ইকুয়ালস টু কি, হাফটা কমন নাও, এটা কি হবে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, এখন তোমার কাজটা কি বলতো, এটা সামান্তরিক যে প্রমাণ করার জন্য কাজ কি হবে, হয় তোমার কি করতে হবে এ বি সমান্তরাল ডিসি এটা প্রমাণ করতে হবে, এবং এডি সমান্তরাল বিসি, এই দুটা প্রমাণ করলেই কিন্তু হয়ে যাবে। সমান্তরাল এবং সমান কিন্তু প্রমাণ করতে হবে, যে এ বি ইকুয়ালস টু ডিসি, এটাও প্রমাণ করতে হবে। কখন? মানে এটা যে সামগ্রিক, এটা প্রমাণের জন্য। আবার এই যে এডি সমান বিসি, এটাও প্রমাণ করতে হবে। তাহলে দেখো আবার আরেকটা ত্রিভুজ নাও, ত্রিভুজ এ ও বি হতে পাই। দেখো তো কি পাও, দেখো তো একই ক্রমে আছে হলো, ওই দেখো যে এ বি প্লাস বিও, এই দেখো যে একই ক্রমে আছে, এটা আর এটা একই ক্রমে আছে, এটা বিপরীত ক্রমে আছে। তাহলে ইকুয়ালস টু কি লিখবো, এও। এখন দেখো এ বি, তো এ বি রাখলাম, এ বি ভেক্টর প্লাস বিও সমান কি, বিও সমান হচ্ছে হাফ বিডি, এও সমান কি হাফ এসি। তাহলে দেখো এ বি সমান কি লিখবো আমরা, হাফটা কমন নিছি, এসি মাইনাস কি বিডি। তাহলে দেখো তো ওই যে এই পার্টটা আর এই পার্টটা একই না? তাহলে দেখো তো এখান থেকে আমরা ডিসি, এ বি সমান ডিসি লিখতে পারি কিনা, এ বি ভেক্টর ইকুয়ালস টু কি ডিসি। ঠিক আছে, তাহলে দেখো এই যে
দুইটা ভেক্টর ইকুয়াল চিহ্ন দ্বারা মানে সম্পর্কযুক্ত আছে, এর মানে কি? এর মানে হচ্ছে এ বি ভেক্টর যে আছে, মানে এ বি যে রেখায় আছে ওইটার সমান্তরাল কি ডিসি, এবং মানগুলাও পরস্পর কি সমান। এ বি ইকুয়ালস টু কি ডিসি। দেখো এ বি আর ডিসি এই চিত্র অনুযায়ী এ বি আর ডিসি এটা কি বিপরীত বাহু না? পরস্পর বিপরীত বাহু। এবং এখান থেকে দেখতেছি কি এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কি সমান। আচ্ছা, একটা হলো। আবার একই কাজ দেখো, তুমি অনুরূপ ভাবে এখানে লিখে দিবা যে অনুরূপ অনুরূপ ভাবে তুমি, মানে এই একই কাজ প্রসেসটা তুমি একবারে যে এই ত্রিভুজ নিলা আবার এই ত্রিভুজ নিয়ে করে দেখবা কি যে এডি সমান্তরাল বিসি এটা আসবে। তার মানে কি এডি সমান্তরাল মানে এডি ইকুয়ালস টু বিসি আসবে, এডি ভেক্টর, তাহলে এটা সমান্তরাল বিসি এবং এডি ইকুয়ালস টু কি বিসি আসবে। তো দেখো যে এই এবি এডি আর বিসি কি এই দুটা পরস্পর বাহু, বিপরীত বাহু। তাহলে তুমি জাস্ট লিখে দিবা যে যেহেতু বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল এবং সমান, বিপরীত বাহুগুলা কি পরস্পর সমান্তরাল এবং সমান, তাই কি তাই এ বি সি ডি চতুর্ভুজটি একটা কি চতুর্ভুজটি একটা সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক। ওকে, এভাবে আর এই যে সামনে কিছু বাংলা কথা তুমি একটু লিখে দিও, হ্যাঁ এগুলো তোমাদের কাজ। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই তুমি বুঝতে পারছো। তোমার টার্গেটটা কি থাকবে দেখো। তো প্রমাণ করতে বলছে এটা সামুদ্রিক, তো তুমি মাথায় রাখবে তোমার টার্গেট কি, তুমি কোন জায়গায় যাইতে চাইতেছো এটা যদি মাথায় থাকে তাহলেই হয়ে যাবে। তুমি সামুদ্রিকে যাইতে চাইতেছো তার মানে কি সামুদ্রিক কিভাবে হয়, দুইটা বাহু যদি মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান হতে হবে। তো তোমার মাথায় এটাই সেট করে রাখো যে এটা আমার টার্গেট, এটা করতে হবে, তাই না? তো এটা করার জন্য যা যা লাগে এগুলো আমি করে নিচ্ছি। ঠিক আছে, আমার টার্গেট কি এই বাহুটা পরস্পর সমান্তরাল করা, এই বাহুটা পরস্পর সমান্তরাল করা। তার মানে এই বাহু আর এই বাহুর মধ্যে একটা সম্পর্ক, এই বাহুর মধ্যে একটা সম্পর্ক নিতে পারে। ওই সম্পর্কটা নির্ণয় করবো কিভাবে, এই যে একটা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ নিলাম, নিয়ে সম্পর্ক তৈরি করছি। ঠিক আছে, তো এই যে এগুলো কিন্তু আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছি, যে এখানে অ্যাপ্লাই করছি, এই জায়গায় অ্যাপ্লাই করছি, ওগুলো ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে লিখে দিই। তুমি এই যে সাইড নোট দিয়ে রাখবা কি ত্রিভুজ বিধি, এগুলো একটু দিয়ে রেখো, হ্যাঁ একটু সাইড নোট দিয়ে রাখবা। ওকে, তাহলে 12 নম্বর আমাদের শেষ হলো আজকে। এখন 13 নম্বরে চলে যাই। ঠিক আছে, আচ্ছা, তো 13 নম্বরটা দেখো কি বলছে। 13 নম্বর বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল এবং বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে এটা বোঝার জন্য দেখো, আহ দেখো কি এখানে কি বলছে, একটা ট্রাপিজিয়াম আঁকাই, হ্যাঁ ট্রাপিজিয়াম আঁকাই নি, এটা একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, বলছে যে এই ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু। আচ্ছা, ট্রাপিজিয়ামের কিন্তু একটা সমান্তরাল বাহু থাকে, তাই না? এই যে এটা আর এটা হলো সমান্তরাল বাহু। তো এখানে বলছে কি অসমান্তরাল বাহুদ্বয়ের যে মধ্যবিন্দু সংযোজক রেখা, মানে মধ্যবিন্দু যে আছে দুইটা অসমান্তরাল বাহুদ্বয়ের দুটো মধ্যবিন্দু আছে না, তাদের সংযোজক যে সরলরেখা, এই যে সরলরেখাটা, এই যে সমান্তরাল রেখা আছে না, এই রেখা দুটার যোগফলের অর্ধেক, মানে এই দুইটা রেখার যোগ করবা, করে যে মান পাবা তাকে দুই দ্বারা ভাগ করলে যে মান পাবা সেটা এই লেনটার সমান, এই যে এই রেখাটার সমান। এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, দেখো আমরা প্রমাণ করার চেষ্টা করি। তো এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ধরো ই, এটা হলো আমার এফ। আচ্ছা, তো এই ম্যাপটা করার জন্য আমরা অবস্থান ভেক্টরের একটু সাহায্য নেব। ঠিক আছে, কিসের? অবস্থান ভেক্টরের সাহায্য নেব। আচ্ছা, তো অবস্থান ভেক্টরের সাহায্য কিভাবে নিব দেখো। আচ্ছা, আর একটা ইয়াও তোমাদের শিখতে হবে, এখানে আর একটা নতুন জিনিসও শিখবা। আচ্ছা, আমরা আসি আগে, হ্যাঁ। তো দেখো যে তুমি এখানে এভাবে লিখেও নিতে পারো যে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে সি, ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে ডি। এখন দেখো এই যে ই বিন্দু
আর এফ বিন্দু, এদের অবস্থান ভেক্টরটা কিভাবে নির্ণয় করবে? দেখো, তুমি ধরে নিতে পারো যে ই বিন্দুর অবস্থান ভেক্টর ই, এফ বিন্দুর অবস্থান ভেক্টর এফ, ঠিক আছে? তো ওইভাবে না করে দেখো আমরা এই এগুলোর মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি সেটা হইতেছে, ধরো এই যে দুটা বিন্দু, এ বিন্দু বি বিন্দু, এই দুটা বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিছি, ধরো এ ভেক্টর আর এটা বি ভেক্টর। তো তুমি ডিরেক্ট মধ্যবিন্দুর এখান অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাইতেছো জাস্ট এ আর বি এর মাধ্যমে। তো এটা করবা কিভাবে? ধরো মধ্যবিন্দুটা আমার সি, তো সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কিভাবে নির্ণয় করবা? দেখো, এটা সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করবা, এই দুইটা যে আছে না, ওই দুইটার যোগফল এ প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই টু, এটাই হলো আমার কি সি বিন্দুর অবস্থান ভেক্টর। মোট কথা হচ্ছে এটা মধ্যবিন্দু না? তো ওই যে এই বিন্দুর অবস্থান যে বাহু, যে দুইটা অবস্থান ভেক্টরের মধ্যবিন্দু, তাদের যোগফলে অর্ধেক করে দিবা, বাস সিম্পল। তাহলে দেখো তো ই বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এটা হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই কি হবে? টু হবে, তাই না? এই যে এ বি এর টু। আবার এফ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? এফ বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে ডি প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই, আচ্ছা এর আগে একটা কাজ করে নিবা, তবে ভেক্টর চিহ্ন সাইনগুলো একটু দিয়ে দিই, ভেক্টর সাইনগুলো দিয়ে দিই। আর এটা ধরো এইদিকে ক্লিয়ার করতেছি, এটা ধরো এইদিকে ক্লিয়ার করতেছি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো তোমাকে, তোমার কাজ কি বলতো? কোনটা কোনটা নিয়ে তোমার কাজ, এটা তোমার মানে মাথায় একটু সেট করতে হবে, মানে এটা তোমার প্র্যাকটিস করে করে তোমার মাথায় নিয়ে আসতে হবে, এই এতটুকু ক্যাপাসিটি তোমাদের মানে থাকতে হবে, ঠিক আছে? মানে একটু লজিক্যালি থিঙ্কিং করতে হবে। তো দেখো, তোমাকে বলছে কি যে, যে এই যে এই দুইটা বিন্দু যে সংযোগ সরলরেখা বা ওই সরলরেখাটা এই দুইটা বাহুর যোগফলের অর্ধেক। তাহলে দেখো তো আমাদের সম্পর্কটা কোনটা কোনটা নিয়ে বলো? এই বাহু, এই বাহু, এই বাহু। তাহলে এগুলার ভিতরেই তো আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, তাই না? তো আমাদের কাজ কিন্তু এগুলা নিয়েই হইতে হবে। তো আমরা দেখো চালাকি করে দেখো, মানে এগুলো এই বাহুগুলাই জাস্ট আমরা নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো? দেখো, এই যে বিসি, বিসি ভেক্টর এটা একটু নির্ণয় করি। দেখো বিসি, এই যে বিসি, এই যে ভেক্টর আছে না, এই ভেক্টরটা নির্ণয় করি। তো দেখো তো বিসি ভেক্টরটা, এই বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তুমি জানো এই বিন্দুর অবস্থান ভেক্টর তুমি জানো, তাহলে কি তুমি বিসি ভেক্টর কি এটা পারবা না বের করতে? হ্যাঁ অবশ্যই। সেটা কি হবে? সি মাইনাস বি ভেক্টর। আবার দেখো এই যে এডি ভেক্টর যে আছে, এডি, এটা সমান কি হবে? ডি মাইনাস এ ভেক্টর। আবার ই এফ ভেক্টর যে আছে, ই, ই এফ ভেক্টর, এটা সমান কি হবে? দেখো তো এফ এর অবস্থান ভেক্টরটা কোনটা আমার? এই যে এটা না? তো এটা আগে লেখো, ডি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই টু মাইনাস ই এর অবস্থান ভেক্টর কোনটা? এই যে এটা কি হবে? এ প্লাস বি ডিভাইডেড বাই টু। তো এখান থেকে দেখো হাফ কমন যায়, একটা কাজ করা যায় এখানে কি, ডি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে? এটা সমান কোনটা? ই এফ ভেক্টর, ই এফ ভেক্টর সমান এটা লেখা যায়, ঠিক আছে? দেখো এটা হলো আমার 1 নং দাও, এডি এটা হলো আমার 2 নং দাও। এখান থেকে দেখো এই যে ইএফটা আছে না, ইএফটা দেখো তো কি লেখা যায়? দেখো এখান থেকে ইএফ ভেক্টর ইকুয়ালস টু কি, হাফ ডি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি কিনা দেখো তো, এই যে ডি এর সাথে আমরা এ কে নিয়ে আসি, যে ডি ভেক্টর এ কে জাস্ট একটু সামনে নিয়ে আসলাম, এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস কি বি ভেক্টর। এটা করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। এখন দেখো এই যে হাফ ডি মাইনাস এ, এতটুকু সমান কি লেখা যায়? দেখো তো এই যে ডি মাইনাস এ, এতটুকু সমান লেখা যায় এডি। তাহলে এই যে এডি, তারপরে এই জায়গায় প্লাস, দেখো ওই যে এই সি মাইনাস বি এটা সমান কি লেখা যায়? সি মাইনাস বি এর সমান কি লেখা যায়? বিসি ভেক্টর, ঠিক আছে? তাহলে দেখো তো এটা হলো ই এফ ভেক্টর, ই এফ এটা সমান কি, হাফ এডি প্লাস বিসি। এখন দেখো তো এই এডি একটা বাহু সমান্তরাল, এই যে এই সমান্তরাল বাহুর এটা, এবং বিসি দুটো পরস্পর ট্রাপিজিয়ামের দুটো কিন্তু সমান্তরাল বাহু, তাই না? এই যে এডি আর বিসি ট্রাপিজিয়ামের দুটো কি সমান্তরাল বাহু, ঠিক আছে? আর ইএফটা কি, ওই যে মধ্যবিন্দু সংযোগক সরলরেখার মানে সংযোগ রেখাটা যে আছে। তো এটা তো তোমার প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে পাইতেছে কি, এই ইএফ এর মানটা যে আছে এটা সমান কি, হাফ এডি, এডি
ভেক্টর প্লাস বিসি ভেক্টর, মানে কিন্তু মানে এটা কিন্তু যে তাদের যোগফলের অর্ধেক এতটুকু প্রমাণ করছে। এখন বাহুদ্বয় সমান্তরাল, এটা তুমি কিভাবে করবা বলো তো? এখন একটা জিনিস তুমি একটু খেয়াল করো, এই যে এ আর বি, এ ডি আর বিসি, ধরো দুইটা ভেক্টর এই একই দিকে ক্রিয়া করতেছে, বিসি ভেক্টর যে ক্রিয়া করতেছে, মানে এই যে এটা দ্বারা কি বলতেছে দেখো, এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কি আমাদের এইগুলা বাহুদ্বয়ের সমান্তরাল। তো তুমি বুঝবা কি হবে, যদি এই দুইটা যে ভেক্টর আছে এদের যে লব্ধিটা হবে, ঠিক আছে, এ ডি আর বিসি এই দুইটার যে লব্ধি, এটা মান কি লব্ধি না? তো লব্ধিটা যেই দিকে ক্রিয়া করতেছে, ঠিক আছে, লব্ধিটা যেই দিকে ক্রিয়া করতেছে তার সমান্তরাল দিকে আমার কোনটা ক্রিয়া করতেছে, ই এফ ভেক্টরটা ক্রিয়া করতেছে, ঠিক আছে, ই এফ ভেক্টরটা ক্রিয়া করতেছে। মানে এক কথায় আর কি যে এডি এবং বিসি এই দুইটা বাহু যে দিক বরাবর ক্রিয়া আছে তার সমান্তরাল দিকেই কোনটা ক্রিয়া আছে, ই এফ ভেক্টরটা ক্রিয়া করতেছে, ঠিক আছে। এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট এতটুকু যদি আসতে পারো, এখান থেকে লেখা যায় কি যে ইএফটা এডি এবং বিসি এই দুইটার কি সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এই যে বাংলা কথা একটু লিখে দিবা যে অতএব ইএফটা কি এডি এবং এডি, মানে এডি এবং বিসি এর সমান্তরাল, এবং মানে যে অর্ধেক এটা তোমরা প্রমাণ করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে 13 নম্বর আমাদের শেষ হলো। দাঁড়াও একটু, 13 নম্বরটা আমাদের শেষ। ওকে, এখন 14 নম্বরটা কি বলছে একটু দেখি আমরা। ওকে, তো দেখো 14 নম্বরে কি বলছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের, আচ্ছা, মানে আগেরটার মতোই, প্রায় আগেরটার মতোই। ওইটা দেখো কি বলছে, একটা ট্রাপিজিয়াম আঁকলাম, ঠিক আছে। তো ট্রাপিজিয়ামের যে কর্ণগুলো আছে না, এই যে একটা কর্ণ, এই একটা কর্ণ, তো এই কর্ণর মধ্যবিন্দু এটা ধরো, আর এই কর্ণের মধ্যবিন্দু এইটা ধরে নিলাম, ঠিক আছে। আর কর্ণ ট্রাপিজিয়ামটা হলো এ বি, সি ডি, আর এই মধ্যবিন্দুকে ধরো এটা হলো ই, এটা হলো এফ, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি বলছে, মানে তোমাকে যেটা বলা আছে যে একটা ট্রাপিজিয়ামের কর্ণগুলা যে আছে, কর্ণগুলার মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা যে আছে, এই রেখাটার মান, এই যে এই ট্রাপিজিয়ামের দুইটা পরস্পর সমান্তরাল বাহু আছে না, এই বাহুদ্বয়ের যোগফলের কি হবে, যোগফল না, বিয়োগ ফলের অর্ধেক হবে, ঠিক আছে। মানে এটা থেকে এটা বিয়োগ করলে যেই মান পাবা তার অর্ধেক সমান, অর্ধেকের সমানই হবে কোনটা, এই যে ইএফ টার মান, ঠিক আছে। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, এবং ইএফ টা এডি এবং বিসি এর কি হবে, সমান্তরাল হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য দেখো আমাদের, আচ্ছা আগে আমরা ভেক্টর সাইনগুলো দিয়ে দিই, ধরে নিই যে এবি বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, বিসি আবার ডিসি বরাবর একটা কাজ করতেছে, আর এডি বরাবর একটা কাজ করতেছে, আর ইএফ বরাবর এই যে একটা ভেক্টর এখানে এভাবে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন দেখো যে ওই আগের মতোই এ বিন্দুর অবস্থান ভেক্টর তুমি ধরে নাও, মানে 14টা অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা লাগবে আর কি, এ এর। আচ্ছা, আরেকটা কথা বলি যে এই অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ না করেও কিন্তু করা যাবে, ঠিক আছে, কিন্তু ওইটা একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, মানে অনেক মানে মানে কি বলে এটাকে, বেশি প্রসেসটা একটু বেশি বড় হয়ে যেতেছে। তুমি কি করবা, ত্রিভুজ আঁকা একা করবা, ঠিক আছে, ত্রিভুজ আঁকা একা সম্পর্ক নির্ণয় করবা, এর আগেরটা যেভাবে করলাম। তো এটা অনেক প্রসেসটা অনেক বড় হয়ে যায়, তো তো ওইভাবে দেখাই দিছি না, ঠিক আছে, আমি ওইভাবে করছি কিন্তু ওইভাবে অনেক বড়টা হয়ে যায়, এভাবেই সহজ মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এর অবস্থান ভেক্টরটা একটু দেখো, অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর ধরে নাও এ, তাহলে বি এর অবস্থান ভেক্টর কি হবে, বি, সি এর অবস্থান ভেক্টর কি হবে, সি, ডি এর অবস্থান ভেক্টর কি হবে, ডি। তাহলে এখন আমাকে বলো ই এবং এফ এর অবস্থান ভেক্টর কি হবে, দেখো তো, ই বিন্দুটা বিডি এর মধ্যবিন্দু না, তাহলে কি হবে, ই এর
অবস্থান ভেক্টর কি হবে? বি প্লাস ডি ডিভাইড বাই টু। এফ এর অবস্থান ভেক্টর কি হবে? এ প্লাস সি ডিভাইড বাই টু। এখন ওই যে আগের মতোই তোমার টার্গেটটা কি বলতো? তোমার কাজটা করতে হবে কোনগুলা নিয়ে? এই যে তিনটা বাহু নিয়ে না? তাহলে ওই তিনটা বাহুর মান আগে নির্ণয় করো, মানে নির্ণয় করো। তাহলে দেখো তো এই যে বিসি ভেক্টর আমরা নির্ণয় করি। বিসি ভেক্টর ইকুয়ালস টু কি? দেখো বিসি এর অবস্থান ভেক্টর গুলো দেওয়া আছে, বি আর সি। তাহলে অবস্থান ভেক্টরের মাধ্যমে বিসি ভেক্টরটা নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো? ওই যে সি মাইনাস বি, বিসি ইকুয়ালস টু এটা লেখা যায়। আর দেখো তো এই যে এডি ইকুয়ালস টু কি লেখা যায়? এটার এক নং দাও। এডি ইকুয়ালস টু কি লেখা যায়? এডি ভেক্টর ডি মাইনাস এ, এটা লেখা যায়, এটা 2। এখন ইএফ সমান কি লেখা যায় দেখো তো? ইএফ ভেক্টর ইকুয়ালস টু কি লিখবা? এফ মাইনাস ই। তো এফ এর অবস্থান ভেক্টরটা কোনটা? এ প্লাস সি ডিভাইডেড বাই টু মাইনাস ই এর অবস্থান ভেক্টর হলো বি প্লাস ডি ডিভাইডেড বাই টু। তো এখান থেকে একটা হাফ কমন যায়, কিন্তু এটা থেকেও হাফ কমন যায়, এখান থেকেও হাফ কমন যায়। কি থাকবে? এ প্লাস সি মাইনাস বি প্লাস মাইনাস ডি, মাইনাস ডি, তাই না? ঠিক আছে, তাহলে দেখো ই এফ ভেক্টরটা সমান কি লেখা যায়? ই এফ ইকুয়ালস টু কি লেখা যায়? ই এফ সমান কি লেখা যায় বলো? একটু আমরা কাজ করে নিব, সেটা হইতেছে হাফ সি মাইনাস বি। আচ্ছা, এই যে এই দুটোকে একসাথে লেখো, আর এ মাইনাস আচ্ছা বি সি। হ্যাঁ, দেখো কি করা যায়। সি ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা করলাম। আর দেখো তো কি থাকে, এই যে এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর এটা থাকে, তাই না? কিন্তু এটা না, আর একটু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এখান থেকে তুমি মাইনাস কমন আউট কি থাকবে? এই ডি ভেক্টর মাইনাস কি হবে? এ ভেক্টর, এটা থাকবে না? হ্যাঁ, এটাই থাকবে, এটাই। আচ্ছা দেখো, এই যে এখান থেকে কি করছি, একটা মাইনাস কমন, মাইনাস কমন, এটা প্লাস হয়ে যাবে। এই প্লাসেরটা আমরা আগে লিখছি, আর এটা কি হবে? মাইনাস হবে, এটা মাইনাস লিখছি। এখন দেখো এই হাফ, এই সি মাইনাস বি সমান কি লেখা যায় বলো তো? সি মাইনাস বি সমান বিসি ভেক্টর। তাহলে এখানে লেখা হয় যে বিসি ভেক্টর। আবার দেখো তো ডি মাইনাস এ সমান কি লেখা যায়? ডি মাইনাস এ সমান কি লেখা যায়? এডি। আর সামনে একটা মাইনাস আছে, ওই মাইনাসটা রাখার পরে এখানে এডি ভেক্টর। ওকে, তাহলে দেখো তো এটা ইএফ সমান লেখা যায়। তো ইএফ সমান দেখো তো বিসি মাইনাস এডি। বিসিটা আমার কি দেখো তো? বিসিটা হলো আমার এই একটা বাহু, এডিটা হলো এই একটা বাহু। তো দেখো বিসি থেকে এডি বাদ দিছি, মানে সমান্তরাল বাহু দ্বয়ের বিয়োগফল তার অর্ধেকের মান কোনটা? আমার ইএফ। এবং এখান থেকে এটাও লেখা যায় যে অতএব ইএফ সমান্তরাল কি? বিসি সমান্তরাল এডি। আচ্ছা, মানে এগুলো সব পরস্পর সমান্তরাল, মানের দিক দিয়ে কি হবে? ইএফ ইকুয়ালস টু হাফ। আচ্ছা এটা আচ্ছা মান এইভাবে লেখা যাবে, মান ইকুয়ালস টু কি হবে? হাফ বিসি ভেক্টর মাইনাস এডি ভেক্টর। ঠিক আছে, এটা তো এটাও প্রমাণ হলো। তুমি এখন নিচে এটা লিখে দিতে পারো যেভাবে প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত রাখতেছি। তো তোমার কাছে যদি মনে হয় যে এই ক্লাসটা খুবই হেল্পফুল হইতেছে, তাহলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথে আমার এই ক্লাসটা শেয়ার করবা। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা মনে হইতেছে, তাহলে তুমি অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, আমি তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই তুমি আমার মানে এই ভিডিওটাতে লাইক দিবা। কারণ কি দেখো, আমি এই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি, তোমরা যদি এই লাইক আর কমেন্ট গুলো করো, তাহলে আমি আরো একটু ইন্সপায়ার হবে ভিডিওগুলো বানাইতে। ঠিক আছে, তো এই জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তো দেখা হবে নেক্সট ক্লাসে।